প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সিএসএস এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিলয় দে। এই ভিডিও টিউটোরিয়ালে সিএসএস এর একটা গুরুত্বপূর্ণ টপিক মার্জিন এবং প্যাডিং নিয়ে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো পুরো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। তো প্রথমে আমরা মার্জিন এবং প্যাডিং নিয়ে আলোচনা করব এবং মার্জিন এবং প্যাডিং নিয়ে আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে কিছু জিনিস বোঝাবো, সেটা খুব ভালোভাবে বুঝবেন। তো আপনারা আপনাদের ব্রাউজারে ওয়েব পেজটি ওপেন অবস্থায় আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করবেন। তো ইন্সপেক্টে ক্লিক করলে স্ক্রল করবেন, তখন নিচে একটা বক্স দেখতে পারবেন, ঠিক আছে? এটাকে বলা হয় সিএসএস এর বক্স মডেল। এই বক্স মডেলের মধ্যে কিন্তু অনেক কিছু বোঝার রয়েছে, ঠিক আছে? আমরা পরীক্ষার খাতায় সবাই কি করি? লেখার পূর্বে মার্জিন এঁকে নিই, ঠিক আছে? আমাদের টপ এবং লেফট সাইডে আমরা মার্জিন এঁকে নিই। ঠিক তেমনি এখানে ওয়েব পেজের মধ্যেও মার্জিনের ব্যবহার রয়েছে। হ্যাঁ? তো দেখতে পাচ্ছেন আপনারা, এই প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে মার্জিন এবং এরপরে আছে বর্ডার। এখানে দেখুন বাম পাশে একটা এখানে মার্জিন ক্রিয়েট করা আছে। এরপর হচ্ছে বর্ডার, যেটা আমরা ক্রিয়েট করেছি। ব্ল্যাক কালারের বর্ডারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বর্ডার। এরপর হচ্ছে প্যাডিং। প্যাডিং হচ্ছে বর্ডারের ভেতরে, ঠিক আছে? মার্জিন কাজ করে বাইরে এবং প্যাডিং কাজ করে ভেতরে। এরপরে এই যে একটা সংখ্যা দেখতে পাচ্ছেন, এই এত ইনটু এত সাইজের একটা জায়গার মধ্যে এই কন্টেন্টটা বা এই এলিমেন্টটা আছে। এটা হচ্ছে সিএসএস এর বক্স মডেল। তো আমি আবারও বলছি, প্রথমে যে কাজটা করে সেটা হচ্ছে মার্জিন, অর্থাৎ আমাদের কন্টেন্টের বাইরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে, যে স্পেসটা থাকে সেটা হচ্ছে মার্জিন। এখানে যেহেতু আমি মার্জিন এখনো পর্যন্ত দিই না, এটা হচ্ছে বাই ডিফল্ট ব্রাউজারের একটা মার্জিন, ঠিক আছে? আমি যখন এই মার্জিনের উপর মাউসের কার্সর নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারিদিক দিকে একটা কালার ক্রিয়েট হয়েছে, আপনাদেরকে বোঝাতে যাচ্ছে যে এটা মার্জিন। এরপরে যখন আমি বর্ডারে ক্লিক করেছি, এখানে কোনো কালার শো করছে না, কারণ এটা হচ্ছে আমাদের ক্রিয়েট করা একটা বর্ডার, ঠিক আছে? এরপরে যখন আমি প্যাডিং এ যাচ্ছি, এর ভেতরে প্যাডিং কাজ করছে। তো আমরা যখন এগুলো নিজেরা কাজ করব তখন বুঝতে পারবো প্যাডিং মার্জিন কিভাবে কাজ করে। তো সেজন্য আমি যে কাজটি করব, তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কোড লিখে নিয়েছি পূর্বে থেকেই। তো কোডটার আমি একটা সিএসএস ব্যবহার করেছি, একটা উইডথ সেট করে দিয়েছি 100 পিক্সেলের এবং ব্যাকগ্রাউন্ড কালার এবং 2 পিক্সেলের একটা বর্ডার সিলেক্ট করে দিয়েছি। তো প্রথমে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এখানে আমাদেরকে টপ, বটম, লেফট, রাইট চিনতে হবে। যেমন ধরুন, উপরের দিকে হচ্ছে টপ, নিচের দিকে হচ্ছে বটম এবং এই পাশে হচ্ছে রাইট এবং এই পাশে হচ্ছে লেফট, অর্থাৎ টপ, বটম, লেফট, রাইট। তাহলে আমরা এখানে যে ভ্যালুগুলি নিয়ে কাজ করবো, এগুলো টপ, বটম, লেফট, রাইট নিয়ে কাজ করব, ঠিক আছে? তো আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে আমরা মার্জিন নিয়ে কাজ করব। তো এই জন্য মার্জিন প্রপার্টি ব্যবহার করব। মার্জিন প্রপার্টি ব্যবহার করব, ঠিক আছে? তো মার্জিনের মধ্যে যদি আমি 50 পিক্সেল মার্জিন নিই, তাহলে এটার আউটপুটটা কি দেখাবে? আপনারা একটু দেখুন। আমি এটা সেভ করলাম এবং এখানে দেখুন কি মার্জিন বাই ডিফল্ট মার্জিন ব্রাউজার নিয়ে নিয়েছে, কিন্তু আমরা এখনো আমাদের ব্রাউজারটা রিফ্রেশ করিনি। আমরা 50 পিক্সেল পরিমাণ মার্জিন নিয়েছি। এখন যখনই আমি ব্রাউজার রিফ্রেশ করব, তখন ব্রাউজার কি করবে? উপরের দিকে 50 পিক্সেল, অর্থাৎ টপে 50, বটমে 50, লেফটে 50 এবং রাইটে 50 পিক্সেল পরিমাণ সে স্পেস ক্রিয়েট করে নিবে। তো আমি রিফ্রেশ করলাম, দেখুন সে কি করেছে? টপে 50 পিক্সেল, বটমে 50 পিক্সেল, লেফটে 50 এবং রাইটে 50 পিক্সেল সে ক্রিয়েট করে নিয়েছে স্পেস, ঠিক আছে? তো এটা আমি আরেকটু কমিয়ে দিই, তাহলে জিনিসটা আরেকটু দেখতে সুন্দর হবে, ঠিক আছে? তো এখন সেভ করে রিলোড করলাম, তাহলে দেখুন চারিদিকে সে 30 পিক্সেল পরিমাণ জায়গা নিয়েছে। এখন এখানে চাইলে আমি আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি দিলাম 50 পিক্সেল, ওকে? তো এখন সে কি করবে? প্রথম ভ্যালু দিয়ে সে উপরে এবং নিচে 30 পিক্সেল 30 পিক্সেল করে জায়গা নিবে, অর্থাৎ টপের মধ্যে 30 পিক্সেল এবং বটমে 30 পিক্সেল। আর এই সেকেন্ড যে ভ্যালু 50 পিক্সেল, সেটা দিয়ে কি করবে? লেফটে 50 পিক্সেল এবং রাইটে 50 পিক্সেল সে জায়গা নিবে। তো আমি যদি আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখুন সে কি করেছে? ডানে এবং বামে, অর্থাৎ লেফট এবং রাইটে সে 50 পিক্সেল এবং টপ এবং বটমে সে 30 পিক্সেল করে জায়গা নিয়ে নিয়েছে। এখন এখানে আমি আরেকটা কাজ করতে পারি। আমি একটা ভ্যালু ব্যবহার করে সেকেন্ড ভ্যালুটা অটো করে দিব। তো অটো করলে আমাদের যে কাজটি করবে সেটা হচ্ছে উপরে 30 পিক্সেল পরিমাণ উপরে নিচে জায়গা নিয়ে ফেলবে এবং এই কন্টেন্টটা বা এই বর্ডারটা ডানে এবং বামে একটা নির্দিষ্ট পরিমাণ সমান জায়গা নিয়ে সেন্টারে থাকবে, ঠিক আছে? তো আমি যদি রিলোড করি, তাহলে দেখুন এখান থেকে এদিকে যে পরিমাণ জায়গা এবং এদিক থেকেও
সেম পরিমাণ জায়গা সে ক্রিয়েট করে নিয়েছে এবং উপরে নিচে 30 পিক্সেল পরিমাণ সে জায়গা নিয়েছে। তো আমরা চাইলে টপ, লেফট, বটম, রাইট সবগুলোর জন্য আমরা আলাদা ভ্যালু ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যে কাজটি করব এখন 4 টা সাইডের জন্য আমরা 4 টা ভ্যালু নিব। তো প্রথমে আমরা ব্রাউজার যে কাজটা করে প্রথম ভ্যালুর জন্য টপে কাজ করে, সেকেন্ড ভ্যালু রাইটে কাজ করে এবং থার্ড ভ্যালু বটম এবং ফোর্থ ভ্যালু লেফটে কাজ করে। তাহলে এখানে 30 পিক্সেল টপে কাজ করবে এবং 40 পিক্সেল রাইটে কাজ করবে। এরপর আমি একটা ভ্যালু দিব, সেটা হচ্ছে 50 পিক্সেল, যেটা বটমে কাজ করবে এবং আরেকটা ভ্যালু নিব যেটা আমাদের লেফটে কাজ করবে। লেফটের জন্য আমি নিলাম ধরুন 60 পিক্সেল। ওকে, তো আমি যদি এখন সেভ করে রিলোড করি তাহলে দেখুন উপরে নিবে 30 পিক্সেল, রাইটে নিবে 40 পিক্সেল এবং নিচে বটমে নিবে 50 পিক্সেল এবং লেফট সাইডে নিবে 60 পিক্সেল জায়গা। ঠিক আছে, তো আমি রিলোড করলাম তাহলে দেখুন সে অটোমেটিক্যালি সেই স্পেসটা বা মার্জিনটা সে নিয়ে ফেলেছে। তো আমরা চাইলে শুধুমাত্র একটা সাইডের জন্য কিন্তু আমরা মার্জিন ব্যবহার করতে পারি। তো সেটা কিভাবে করতে হয় একটু দেখাই আপনাদেরকে। তো প্রথমে আপনারা যে কাজটা করবেন, মার্জিন লিখে আমরা চাচ্ছি ধরুন লেফট সাইডে মার্জিন শুধু ক্রিয়েট করব, অন্য কোনো দিকে না। তো এখানে দেখুন মার্জিন যখন আমি ড্যাশ চিহ্ন দিয়েছি এখানে অনেকগুলো অপশন এসেছে। এখান থেকে আপনি চাইলে লেফট, রাইট, টপ, বটম সিলেক্ট করতে পারেন। তো আমি লেফট সিলেক্ট করেছি। তো আমি লেফট সাইডে দেখতে চাচ্ছি 50 পিক্সেল পরিমাণ জায়গা, অর্থাৎ মার্জিন সে নিবে। তো আমি যদি এখন রিলোড করি তাহলে দেখুন লেফট সাইড থেকে কি করবে 50 পিক্সেল সে সরে যাবে। ঠিক আছে, লেফট সাইড থেকে দেখুন 50 পিক্সেল সে সরে গিয়েছে। তো আমরা যদি সিমিলারলি এখানে লেফটের জায়গায় যদি টপ করে দিই তাহলে সে কি করবে, টপ থেকে অর্থাৎ উপর দিকে 50 পিক্সেল জায়গা সে নিয়ে নিচের দিকে চলে যাবে। এভাবে চাইলে আপনারা মার্জিন টপ, বটম, লেফট, রাইট নিয়ে কাজ করতে পারেন। তো এই গেল মার্জিনের কাজ। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মার্জিন কাজ করে বাইরে সবসময়, ঠিক আছে, কিন্তু প্যাডিং কাজ করে ভেতরে। তো আমি এখন মার্জিনের জিনিসটা ডিলিট করে দিব। এখন আমি যে কাজটা করব প্যাডিং। তো প্যাডিং কি, প্যাডিং হচ্ছে ভেতরে স্পেস ক্রিয়েট করে, যে কোনো কন্টেন্টের মধ্যে স্পেস ক্রিয়েট করে। তো প্যাডিং যদি আমি 20 পিক্সেল নিই তাহলে আউটপুটটা কি দেখায় সেটা একটু দেখুন। এই যে আমি রিফ্রেশ করলাম তাহলে দেখুন বর্ডারের ভেতরে প্যাডিংটা চারিদিকে 20 পিক্সেল পরিমাণ জায়গা সে ক্রিয়েট করে নিয়েছে। ঠিক আছে, তো এটাও চাইলে আমরা মার্জিনের মতো টপ, লেফট, বটম, রাইট নিয়ে কাজ করতে পারি। এখানেও সেম কাজ, প্রথম যে ভ্যালুটা দিব সেটা টপে কাজ করবে, সেকেন্ড যে ভ্যালু সেটা রাইটে কাজ করবে এবং থার্ড যে ভ্যালু সেটা বটমে কাজ করবে এবং ফোর্থ যে ভ্যালু সেটা লেফটে কাজ করবে। এরপর আমরা যে কাজটা করব, আমরা লেফট, রাইট এবং বটমে কাজটা করব। ঠিক আছে, তো সেজন্য আমরা প্রথমে 20 পিক্সেল দিয়েছি, এরপরে দিব আমি 30 পিক্সেল, সেটা কাজ করবে রাইট সাইডে এবং আমরা চাচ্ছি বটমে আরেকটা ভ্যালু নিব। বটমের জন্য আমি নিব সেটাও ধরুন 20 পিক্সেল। তো 20 পিক্সেল আমি দিলাম। এরপরে আমি লেফট সাইড নিতে চাচ্ছি 50 পিক্সেল পরিমাণ প্যাডিং। তো আমরা যদি এখন সেভ করে রিলোড করি তাহলে দেখুন আউটপুটটা কি দেখায়। সে কি করবে, উপরের দিকে 20 পিক্সেল এবং রাইট সাইডে 30 পিক্সেল এবং বটমে 20 পিক্সেল এবং লেফট সাইডে 50 পিক্সেল পরিমাণ জায়গা নিয়েছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। তো এভাবে আমরা চাইলে মার্জিন প্যাডিং নিয়ে কাজ করতে পারি। তো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে সিএসএস এর অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।